মধ্যে বাবাকে ডেকে এনো না। যদি এমন কথা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কি, তোর মতো একটা সারস পাখির এত বড় সাহস? তুই তুই জানিস আমি কে? তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি? ঠিক তখনই বাঘ এবং হায়না সেখানে এসে পৌঁছলো। সারস, এর সাথে লাগার মানে হলো নিজেকে বিপদে ফেলা। এর সাথে অযথা কথা বাড়াস না। এর সাথে কথা বাড়াস না সারস, ওর মধ্যে ন্যূনতম ভদ্রতাও নেই। তোমরা দুজন হয়তো সহ্য করেছো, কিন্তু আমি সহ্য করব না। আমি একে মেরে ফেলবো। এর কারণে জঙ্গলের প্রতিটি প্রাণী বিরক্ত হয়ে গেছে। অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না। খোকা, নিজেকে শুধরাও, নইলে তুমি হঠাৎ একদিন মারা পড়বে। সবার জীবন তুমি অতিষ্ঠ করে তুলেছো। আর যদি তুই আমাদের জীবনে আরো গোলমাল তৈরি করিস তাহলে তোকে মেরে ফেলবো, আর সেই দিন সিংহ মহারাজও তোর পাশে দাঁড়াবে না। জঙ্গলে এই হুমকির খবর চারদিকে ছড়িয়ে পড়ল। সব প্রাণীরা ফিসফিস করতে লাগলো। এখন তো খোকা ছাগলের সত্যি ভয় পাওয়া উচিত। হ্যাঁ, সবাই মিলে এবার ওকে ভালো করে উচিত শিক্ষা দিয়েছে। এবারও নিজেকে শুধরালেও শুধরাতে পারে। এই খবর সিংহ মহারাজের কাছেও পৌঁছে গেল। অনেক হয়েছে, কালই খোকাকে এখানে ডেকে আনবো এবং তাকে উচিত শিক্ষা দেব। প্রয়োজন হলে ওকে কারাবাসে পাঠিয়ে দেব। কিন্তু পরের দিনই খোকা ছাগল উধাও হয়ে গেল। পুরো জঙ্গল স্তব্ধ হয়ে গেল। আমি কি শুনছি এসব? জঙ্গলের কোনায় কোনায় খুঁজে হলেও খোকাকে খুঁজে নিয়ে এসো। খোকাকে অনেক খোঁজা হলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। সিংহ মহারাজ প্রথমে সেই তিনজনকে ডেকে আনলো যারা খোকাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, হায়না, বাঘ ও সারসকে। তোমরা তিনজন জঙ্গলের নিয়ম ভেঙেছো। খোকাকে তোমরা তিনজনই মারার হুমকি দিয়েছিলে। এখন সত্যি করে বলো, তোমরা তাকে মেরে ফেলনি তো? মহারাজ, আমরা রাগের মাথায় হুমকি দিয়েছিলাম, কিন্তু খোকাকে মারার কথা ভাবতেও পারি না। আমরা তার উপর হাতও লাগাইনি। হ্যাঁ মহারাজ, আমরা শুধু চেয়েছিলাম ও যেন শুধরে যায়, তাই ওকে হুমকি দিয়েছিলাম। কিন্তু ওকে মেরে ফেলার মতো মন মানসিকতা আমাদের ছিল না। মহারাজ, আমরা শুধু চেয়েছিলাম ও যেন ওর ঝগড়াটে মনোভাব থেকে ফিরে আসে, কিন্তু মেরে ফেলার মতো জঘন্য চিন্তা ভাবনা আমাদের মাথায় ছিল না। ঠিক আছে, এবার তোমরা যেতে পারো। এবার সিংহ মহারাজের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সিংহ মহারাজ খুবই চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই সিংহ মহারাজের কাছে কাক এলো। মহারাজ, চিন্তা কেন করছেন? খোকা ছাগল এমনিতেই খুব খিটখিটে স্বভাবের ছিল। জঙ্গলের সবাই তার উপর অনেক বিরক্ত ছিল। কাক, খোকা যেমনই হোক না কেন, সে আমাদের জঙ্গলের প্রাণী ছিল। আমি তার উধাও হয়ে যাওয়াকে এভাবে উপেক্ষা করতে পারি না। তার মা আমার ছোটবেলার বন্ধু ছিল। খোকা ছোটবেলা থেকেই অনাথ ছিল, এই কারণেই তার স্বভাবটা একটু খিটখিটে হয়ে গিয়েছিল। তাই আমি তাকে কিছু বলতাম না, কিন্তু এর মানে এই নয় যে কেউ তাকে মেরে ফেলবে। খোকা সবার সঙ্গে ঝগড়া করতো ঠিক, কিন্তু সে কখনো কারো ক্ষতি করতো না। মহারাজ, সত্যি বলতে খোকাকে খুঁজে বের করতে জঙ্গলের কোনো প্রাণী সাহায্য করবে বলে আমার মনে হয় না। তাহলে এই কাজ আমি নিজেই করব। এরপর সিংহ মহারাজ নিজেই জঙ্গলে খোকা ছাগলকে খুঁজতে শুরু করলো। দিনরাত সে সূত্র খুঁজত, খোকা কি বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। একদিন সিংহ মহারাজ দেখল একটা শিয়াল লুকিয়ে লুকিয়ে জঙ্গলের সবচেয়ে পুরনো গুহার দিকে যাচ্ছে। তখনই সিংহ মহারাজের সন্দেহ হলো, এই শিয়ালটা লুকিয়ে লুকিয়ে পুরনো গুহার দিকে কেন যাচ্ছে? বিষয়টা খুবই সন্দেহজনক। যাই যাই ওর পিছু নিয়ে দেখি ও কোথায় যাচ্ছে।
সিংহ মহারাজ চুপি চুপি শিয়ালের পিছু নিল। গুহায় পৌঁছে সিংহ মহারাজ লুকিয়ে লুকিয়ে দেখতে পায় খোকা ছাগল সেখানেই বন্দি আছে। ছাগলটি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত এবং ভীত ছিল। এখন তুই এখানেই মারা যাবি। আমার তোর প্রতি শুরু থেকেই হিংসে ছিল। এত দুষ্টু হওয়া সত্ত্বেও সিংহ মহারাজ তোকে কিছুই বলতেন না, আর আমি এটা সহ্য করতে পারতাম না। ঠিক তখনই সিংহ মহারাজ গর্জন করে সামনে চলে এলো। শিয়াল, তোর এত বড় সাহস! তুই খোকাকে বন্দি করে রেখেছিস, তুই জঙ্গলের নিয়ম ভেঙেছিস। সিংহ মহারাজকে দেখে শিয়াল ভয়ে কাঁপতে লাগলো। মহারাজ, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি এক্ষুনি খোকাকে মুক্ত করে দিচ্ছি। এরপর সিংহ মহারাজ জঙ্গলে সভা ডাকলো এবং শিয়ালকে সবার সামনে আনা হলো। আমি এমনটা করেছি কারণ খোকার কারণে পুরো জঙ্গলের সবাই অনেক বিরক্ত ছিল। হ্যাঁ, খোকা খিটখিটে স্বভাবের ছিল, কিন্তু সে কখনো কারো ক্ষতি করেনি। তোকে এই অধিকার কে দিয়েছে যে তুই কাউকে বন্দি করে রাখবি? আমি ভুল স্বীকার করছি। এই হিংসের কারণে আমার থেকে এসব ঘটনা ঘটে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে এরকম করব না। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি ছোটবেলা থেকেই অনাথ ছিলাম, তাই আমার স্বভাবটা একটু খিটখিটে হয়ে গিয়েছিল, তাই আমি সবার সাথে ঝগড়া করতাম। খোকা, জঙ্গলে সবার সাথে হাসতে ও কথা বলতে শেখো। কারো চলে যাওয়ায় দুনিয়া শেষ হয়ে যায় না। একবার ভাবো, তুমি জঙ্গলে এত ঝগড়া করো, তোমার মায়ের আত্মা কতটা কষ্ট পায়, সেটা কি তুমি জানো? এখন আমি বদলে যাব মহারাজ। এখন আমি আর কারো সাথে এভাবে ঝগড়া করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবং এই ঘটনার পর জঙ্গলে শান্তি ফিরে এলো। শিয়াল নিজের ভুল স্বীকার করে মাথা নত করলো। খোকা ছাগল শুধরে গেল এবং বাকি প্রাণীরাও বুঝতে পারলো যে ঝগড়া থেকে কেবল শত্রু তৈরি হয়, বন্ধু নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাও। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন।